কোন জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলেই আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে চীন যে উন্নত হয়েছে তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে, তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে এবং আরো বেশি করে কাজ করে তার উন্নত হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম জানো তোমরা? বলো তো, প্রধানমন্ত্রীর নাম কে? জোরে বলো। তিনিও বলেছেন যে তিনি শিশুদের সঙ্গে কাজ করতে চান, শিশুদেরকে আরো বেশি লেখাপড়া শেখাতে চান, তাদেরকে উন্নত করতে চান। এই জন্য তিনি কতগুলো কাজ হাতে নিয়েছেন। একটা হচ্ছে যে তাদেরকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন সমস্ত বাচ্চাদেরকে তিনি ইউনিফর্ম দেবেন, আবার কিটস দেবেন, এবং বাচ্চারা যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণ তিনি তাদেরকে দেবেন। আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেইভাবে কাজ করবেন, বাচ্চারাও সেইভাবে কাজ করবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলেই আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা ইতিমধ্যেই আমাদের তারেক রহমান সাহেব সরকার গঠনের পরে ঠাকুরগাঁও ইতিমধ্যে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের অনুমতি পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়টির কাজ শুরু হয়ে গেছে। আমরা একটা মেডিকেল কলেজের অনুমতি পেয়েছি, ইনশাআল্লাহ এই মেডিকেল কলেজের কাজও আমাদের ইতিমধ্যে শুরু হবে। সেই কারণে আমরা যেন দ্রুত আমাদের অন্যান্য কাজগুলো করতে পারি, সেই ব্যবস্থাগুলো আমরা নিতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘ করবো না, শেষে বলতে চাই যে বাংলাদেশ চীন মৈত্রী এটা আরো দীর্ঘজীবী হোক, তাই না? তো সবাই তোমরা একটা স্লোগান দিয়ে বলবে, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ লং লিভ, লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ। ঠিক আছে, লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ। আবার বলো, লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সোসাইটি।